আচ্ছা, এখানে কয়েকটা প্রশ্ন। প্রথমটা রয়েছে বি কিউব প্লাস এ স্কোয়ার সি প্লাস এ সি স্কোয়ার সমান 3abc হলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, যেখানে এটা 0 নয়, এই সমীকরণে বীজদ্বয়ের সম্পর্ক নির্ণয় করতে বলা হয়েছে। তো আমি এখানে ধরে নিয়েছি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এই সমীকরণের বীজদ্বয় আমি আলফা বিটা ধরে নিয়েছি। তাহলে এখান থেকে আলফা প্লাস বিটা পাবো মাইনাস বি বাই এ, আর আলফা বিটা হচ্ছে সি বাই এ। এখন যে রিলেশনটা ওরা দিয়ে দিয়েছে সেটা লিখলাম। আমি কি করছি, উভয় পক্ষে এ কিউব দিয়ে সবাইকে ভাগ করে দিয়েছি। তাহলে এইখানে আমরা কি লিখতে পারি একটা জিনিস দেখো। আচ্ছা, আমার এখানে দেয়া রয়েছে আলফা প্লাস বিটা সমান হচ্ছে মাইনাস বি বাই এ। তাহলে আমি এই মানটা এখানে আনার চেষ্টা করব। আচ্ছা, তার আগে একটু লিখে নিই। আমি এটাকে জোর করে মাইনাস বি বাই এ কিউব লিখলাম। তাহলে এখান থেকে মাইনাস বেরোবে, আর এই মাইনাস দিলাম, তাহলে প্লাস হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে। এরপর এইখানে কাটাকাটি হয়ে সি বাই এ পড়ে থাকবে, এইখানে কাটাকাটি হয়ে থাকবে সি বাই এ হোল স্কোয়ার, আর এইখানে কি হবে, 3 বি বাই এ ইন্টু সি বাই এ। খেয়াল করো, একটা করে এ কেটে যাবে, তাহলে এরকম হবে। এবার আমরা ওই মানটা বসাবো। কি লিখবো, মাইনাস বি বাই এর জায়গায় লিখবো আলফা প্লাস বিটার হোল কিউব, সি বাই এর জায়গায় লিখবো আলফা বিটা, তাহলে এখানে লিখবো আলফা বিটার হোল স্কোয়ার, এইখানে লিখবো আলফা প্লাস বিটা, আর এখানে লিখবো আলফা বিটা, কিন্তু যেহেতু মাইনাস রয়েছে তাহলে সামনে একটা মাইনাস থেকে যাবে। এরপর আমি কি করছি, সূত্রে ভেঙে দিচ্ছি। দিলে হবে এটা এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, ও সরি, বন্ধনী দিয়ে ফেললাম, প্লাস বি কিউব। আর এইখানে থাকবে আলফা বিটা, এখানে থাকবে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, আর ডান দিকে থাকবে মাইনাস 3 আলফা স্কোয়ার বিটা মাইনাস 3 আলফা বিটা স্কোয়ার। এইবার আমি কি করছি, সবগুলো একদিকে আনছি। তাহলে এখানে হবে মাইনাস আলফা কিউব মাইনাস 3 আলফা স্কোয়ার বিটা মাইনাস 3 আলফা বিটা স্কোয়ার মাইনাস বিটা কিউব প্লাস আলফা বিটা প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, এগুলো বাম দিকে আনলে প্লাস 3 আলফা স্কোয়ার বিটা প্লাস 3 আলফা বিটা স্কোয়ার সমান 0। তাহলে এইখানে একটা জিনিস দেখো, পাওয়া যাবে মাইনাস আলফা কিউব, আর এই যে 3 আলফা স্কোয়ার বিটা, একটা দেখো প্লাস আছে 3 আলফা স্কোয়ার বিটা, আর একটা 3 আলফা স্কোয়ার বিটা মাইনাস আছে, তাহলে একটা থেকে আরেকটা বাদ চলে যাবে। ঠিক একইভাবে 3 আলফা বিটা স্কোয়ার এটাও বাদ চলে যাবে, তাহলে থাকবে মাইনাস আলফা কিউব, আর এর সাথে নিলাম আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা মাইনাস বিটা কিউব, এটা সমান 0। এইবার আমি কি করছি, যে এখান থেকে আলফা স্কোয়ার কমন নিচ্ছি। কমন নিলে এখানে থাকবে মাইনাস আলফা প্লাস বিটা স্কোয়ার, আর এইখানে থেকে, আচ্ছা এক সেকেন্ড, আমার এই দুটো থেকে কমন নিয়েছি আলফা স্কোয়ার, তাহলে থাকলো মাইনাস আলফা প্লাস বিটা স্কোয়ার। এই দুটো থেকে যদি আমি মাইনাস বিটা কমন নিই, তাহলে এখানে হবে মাইনাস আলফা প্লাস বিটা স্কোয়ার। এই যে মিল করার জন্য আমি কি করেছি, মাইনাস বিটা কমন নিয়েছি। এখন তাহলে আমার থাকবে কি, মাইনাস আলফা প্লাস বিটা স্কোয়ার, আর এখানে আলফা স্কোয়ার মাইনাস বিটা সমান 0। তাহলে হয়
মাইনাস আলফা প্লাস বিটা স্কোয়ার সমান 0, নতুবা আলফা স্কোয়ার মাইনাস বিটা সমান 0। তাহলে কি পাচ্ছি, হয় আলফা সমান বিটা স্কোয়ার, নতুবা বিটা সমান আলফা স্কোয়ার। তার মানে একটা বীজ আর একটা বীজের বর্গ। তাহলে এখানে লিখবো, এই যে ওরা জিজ্ঞেস করেছে যে সমীকরণটির বীজদ্বয় যদি আলফা বিটা হয় তাদের মধ্যে রিলেশন কি, তাহলে লিখবো অতএব একটি বীজ অপরটির বর্গ হবে, একটি বীজ অপরটির বর্গ হবে। গেল। এরপর একটা প্রশ্ন রয়েছে, এটা রাশিবিজ্ঞান থেকে বলা হয়েছে 31টি সংখ্যার গড় 50। প্রথম 16টার, আচ্ছা আমার তাহলে আমি একটু ছবিতে বুঝিয়ে দিচ্ছি। বাম দিকে এদিকে আছে 15টা সংখ্যা, এদিকে আছে 15টা সংখ্যা, আর 16তম সংখ্যাটা এখানে পড়ে রয়েছে। এটা হচ্ছে 16তম সংখ্যা। বাম দিকে 15টা, ডান দিকে 15টা। একবার একে সঙ্গে নিয়ে গড় করা হয়েছে প্রথম 16টার, তখন গড় হয়েছে কত, 46। তাহলে প্রথম 16টি সংখ্যার, প্রথম 16টি সংখ্যার সমষ্টি কি হবে, 46 গুণ 16, পরে লিখছি গুণটা করে। আর আরেকবার দেখো, শেষের 16টা সংখ্যার গড় নেওয়া হয়েছে, এই 16টা। তাহলে এখানে লিখব শেষের 16টি সংখ্যার সমষ্টি কত হবে, 53 গুণ 16। খেয়াল করো, আমার এই 16তম সংখ্যা প্রথম 16টার সাথেও আছে, এই 16তম সংখ্যাটা শেষের 16টার সাথেও আছে, তার মানে দুবার থেকে গেছে। তো দুবার যদি থেকে যায় তাহলে আমরা কি করব না, একবার আমাকে বিয়োগ করে দিতে হবে। আর এই গুণটা আমি একটু ক্যালকুলেটরে করে নিচ্ছি। 46 গুণ 16, এটা সমান হচ্ছে 736, এটা হচ্ছে 736। আর একবার আছে 53 আর 16, এই গুণ করলে হবে 848। বেশ, এইবার তাহলে এই দুটো যে সমষ্টি, দুটো সমষ্টির মধ্যে একটা সংখ্যা দুবার আছে, তাহলে 16তম সংখ্যাটা যদি এক্স হয়, আমি লিখে নিচ্ছি, মনে করি 16তম সংখ্যাটি হলো এক্স। তাহলে লিখতে পারি শর্তানুসারে কি হবে, 736 প্লাস 848, এর থেকে একবার এক্স বাদ দিতে হবে, কারণ আমার এক্স দুবার হয়ে গেছে, এই বাম দিকেরটার সঙ্গে থেকে গেছে, আবার ডান দিকেরটার সঙ্গেও থেকে গেছে। এটা সমান কি হবে, 31টা সংখ্যার গড় বলে দিয়েছে 50, তাহলে 31 গুণ 50, 31 আর 50 গুণ করলে হবে 1550। তো এইখানে থেকে খেয়াল করো, এই দুটো যোগ করছি আমি একটু, আচ্ছা ক্যালকুলেটর লাগবে না, 8 6 14, 4 হাতে 1, 8 15, 1584। আর আমি 1550 বাম দিকে আনলাম আর এক্সটা ডান দিকে নিয়ে গেলাম। তাহলে এখান থেকে এক্স সমান কি পাবো, এই বিয়োগ করলে হবে 34। সুতরাং আমার 16তম সংখ্যাটা হচ্ছে 34। এরপর একটা প্রশ্ন রয়েছে, a প্লাস বি ডিভাইডেড বাই 4 সমান বি প্লাস সি ডিভাইডেড বাই 4 সমান সি প্লাস এ ডিভাইডেড বাই 5। আমি এগুলো সমান কে ধরে নিচ্ছি। যদি এইগুলো সমান কে ধরে নিই, তাহলে আমরা বলতে পারি a প্লাস বি সমান 4k, বি প্লাস সি সমান 4k, সি প্লাস এ সমান 5k। তো আমি নাম দিলাম, এটা 1, এটা 2, আর এটা 3। আমি কি করছি, এই 3টা যোগ করে দিচ্ছি। এই 3টা যোগ করলে কি হবে, a প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস সি প্লাস এ সমান 4k প্লাস 4k প্লাস 5k, এই কটা যোগ করলে হবে 13k।
তাহলে এখানে থেকে আমরা দেখতে পাচ্ছি 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি সবকটা দেখো দুবার করে আছে, তাহলে এটা সমান হচ্ছে 13কে। তাহলে এইখানে থেকে এ প্লাস বি প্লাস সি এটা সমান আমার দাঁড়াবে 13কে নিচে 2। খেয়াল করো, আমি এইটা এই এই যে লাস্ট সমীকরণটা পেয়েছি এটার নাম দিলাম 4। আমি যদি 4 থেকে যদি এক নম্বরটা বাদ দিই তাহলে সি এর মান পেয়ে যাব। তাহলে 4 বিয়োগ 1 যদি করি তাহলে কি হবে, এ প্লাস বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি সমান 13 কে বাই 2, এর থেকে বাদ দিচ্ছি 4কে। তাহলে আমার কি দাঁড়াবে, সি সমান 13কে বিয়োগ 8কে নিচে 2, তাহলে হবে 5কে বাই 2। এবার একইভাবে আমি যদি ওই 4 থেকে 2 নম্বরটা বাদ দিই তাহলে হবে কি, এ প্লাস বি প্লাস সি, এর থেকে 2 নম্বরে কি আছে একটু দেখে নিই, বি প্লাস সি, তার মানে এখানে হবে বি মাইনাস সি। এটা বাদ দিলে কত হবে, 13কে বাই 2, এর থেকে বিয়োগ হবে 2 নম্বরেও 4কে ছিল, তাহলে একই হবে 5কে বাই 2। এই বিয়োগটা করলে কত হবে, 5কে বাই 2। তাহলে আমার এ সমান দাঁড়াবে 5কে বাই 2। ঠিক একইভাবে 4 থেকে যদি আমি 3 নম্বরটা বিয়োগ করি তাহলে এ প্লাস বি প্লাস সি, এর থেকে বিয়োগ করব কোনটা, সি আর এ, তাহলে সি মাইনাস এ বিয়োগ করলে কি হবে, 13কে বাই 2, এর থেকে বাদ যাবে 5কে। 5কে মানে 13কে মাইনাস 10কে বাই 2, তার মানে হবে 3কে বাই 2। তাহলে এখান থেকে পাবো, খেয়াল করো, আমার বি সমান 3কে বাই 2। আমার বের করতে বলেছে কি, এবার চলে যাই, বের করতে বলেছে তিনটের অনুপাত, তাহলে লিখবো অতএব এ অনুপাত বি অনুপাত সি সমান 5কে বাই 2 অনুপাত 5কে বাই 2 অনুপাত 3কে বাই 2। খেয়াল করো, কে বাই 2 সব জায়গা থেকে আউট হয়ে যাবে, অনুপাতের সবাইকে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাই 5:5:3 হবে অ্যান্সার। যদি কারোর কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি নিশ্চয়ই হেল্প করব। এরপর আরো একটি প্রশ্ন রয়েছে, বলেছে tan, এটা 3 নম্বরের প্রশ্ন, আগেরটা ছিল যে যদি tan 9 ডিগ্রি সমান a বাই b হয় তাহলে দেখাও যে এটা, আমি এটা ত্রিভুজ এঁকে বলবো, অনেকটা সোজা হবে। তো আমি একটা ত্রিভুজ আঁকছি, সমকোণী ত্রিভুজ। মনে করছি এবিসি সমকোণী ত্রিভুজের এই সি কোণটা আমি ধরে নিচ্ছি 9 ডিগ্রি, তাহলে এ কোণটা কত হবে, 81 ডিগ্রি। তো tan 9 ডিগ্রি বলা আছে, তাহলে আমি এটাকে এ কে, এটাকে বি কে ধরে নিতে পারি, যেখানে কেটা 0 নয়। তাহলে এখানে লিখি, মনে করি এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি কোণটাই হচ্ছে 90 ডিগ্রি আর কোণ সি হচ্ছে আমার 9 ডিগ্রি, তাহলে অতএব এ কোণটা হবে 81 ডিগ্রি। যেহেতু tan 9 ডিগ্রি সমান a বাই বি, অতএব এ বি সমান এ কে একক আর বিসি সমান বি কে একক, এটা আমরা ধরে নিচ্ছি। এখন যেখানে কেটা আবার নট ইকুয়াল টু 0, যেখানে কেটা 0 নয়। এখন পিথাগোরাসের উপপাদ্য থেকে, সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পাবো, অতিভুজ এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাহলে এখানে পাবো এ কে এর হোল স্কোয়ার প্লাস বি কে এর হোল স্কোয়ার, তার মানে পাবো কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা পাবো এসি সমান কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের
রুট ওভার। এবার তাহলে আমি এসি পেয়ে গেছি। এবার লেফট হ্যান্ড সাইড বসাবো, যে এখন লেফট হ্যান্ড সাইডে কি আছে না, সেক স্কোয়ার 81, নিচে 1 প্লাস কট স্কোয়ার 81। তাহলে উপরে রয়েছে সেক স্কোয়ার 81 ডিগ্রি, নিচে হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার 81 ডিগ্রি। এই মানগুলো আমরা এবার বসাতে থাকবো। আচ্ছা, খেয়াল করো, সেক 81 একটু দেখে নিই। এখানে এই 81 ডিগ্রি কোণের সাপেক্ষে আমার কিন্তু ভূমি এবি আর লম্ব হচ্ছে বিসি। তো সেক থিটা মানে হচ্ছে আমার অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে হবে এসি বাই এবি। তাহলে এটা মানে হচ্ছে আমার এসি বাই এবির হোল স্কোয়ার। আর এটা হবে কট মানে হচ্ছে আমার ভূমি বাই লম্ব, তাহলে এবি বাই বিসি। তাহলে এখানে কি হবে, এবি বাই বিসির হোল স্কোয়ার। তো এখানে এসি মানে আমার ওই বেরিয়েছে যে কে ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এবি মানে হচ্ছে এ কে, তাহলে এইটা হোল স্কোয়ার। খেয়াল করো উপর নিচে কে কে কেটে যাবে। আচ্ছা, নিচে 1 প্লাস এবি মানে হচ্ছে এ কে, আর বিসি মানে হচ্ছে বি কে। আমি একটু দেখি মানটা ঠিক বসাচ্ছি কি। হ্যাঁ, ঠিকই বসাচ্ছি। তাহলে এ কে বাই বি কে এর হোল স্কোয়ার। খেয়াল করো, এই কে কে কেটে যাবে। আমি একটু ডান দিকে লিখছি। তাহলে স্কোয়ার আসলে হবে, উপরে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর নিচে থাকবে 1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। তার মানে নিচেরটা বি স্কোয়ার লসাগু, তাহলে এটা হবে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর উপরে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। খেয়াল করো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে এ স্কোয়ার গুণ এটা উল্টে যাবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। দেখো এই দুটো হচ্ছে আমার কেটে যাবে, তোমরা এই বন্ধনী দিয়ে কাটবে, আর না কাটলেও হয়, মনে মনে বাদ দিতে পারো। তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, দেখো তো আমার রাইট হ্যান্ড সাইডে বোধহয় এটাই রয়েছে, বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এটা সমান রাইট হ্যান্ড সাইড। এরপরে একটি প্রশ্ন রয়েছে যে এ অনুপাত বি সমান এটা, বি অনুপাত সি সমান এটা হলে তাহলে এটা সমান কত। তো এটা দু রকম ভাবে বলা যায়, তোমরা যেটা সাধারণত সবাই করো আমি সেইভাবেই বলি, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। খেয়াল করো, আমি এইখানে থেকে এ অনুপাত বি অনুপাত সি বের করতে চাইছি। তো এটা বের করতে গেলে আমরা এইভাবে গুণ করি, 9 অনুপাত 6 অনুপাত 4। তাহলে আমার যদি এটা হয় তাহলে আমি লিখতেই পারি যে এ সমান 9 কে, বি সমান 6 কে, আর সি সমান 4 কে, যেখানে কেটা 0 নয়। তাহলে আমার এইটার মান জিজ্ঞেস করা হয়েছে, তাহলে এর জায়গা বসাবো 9 কে, বির জায়গা বসাবো 6 কে, আর এটা হবে 6 কে প্লাস 4 কে, তাহলে হবে 15 কে অনুপাত 10 কে। দেখো কে কে দুদিক থেকে আউট হয়ে যাবে, তাহলে এটা হবে 3:2। পরবর্তী প্রশ্ন, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য তার একটি দলের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত কত। তার নিজের কর্ণের দৈর্ঘ্য, আচ্ছা আমি এখানে লিখি যে ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য। এগুলো শর্ট প্রশ্ন, এটা যখন, তাহলে এটা যেহেতু শূন্যস্থান আছে সুতরাং এটা কম লিখলেও হতো। প্রতিটি ধারের দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি এ একক। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে, কর্ণের দৈর্ঘ্য √3 এ একক। আর একটি তলের কর্ণের দৈর্ঘ্য কত হবে,
একটি তলের কর্ণের দৈর্ঘ্য সেটা হবে কি, যেহেতু প্রতিটি তল এক একটি বর্গক্ষেত্র, তাহলে হবে √2 একক। তাহলে আমার অনুপাত কি হবে, √3 ইন্টু এ অনুপাত √2 ইন্টু, তাহলে এটাই হবে অনুপাত। পরবর্তী কোশ্চেন, আমি এটা দিয়ে আজকে শেষ করব। বলা হয়েছে প্রমাণ করো যে 1 কোসেক থিটা প্লাস কট থিটা মাইনাস 1 সাইন থিটা এটা সমান। ঠিক একই জিনিস, শুধু মাঝখানে এই প্রথমে এই যে প্লাসটার জায়গায় মাইনাস চিহ্ন। তো আমি এটা বাম পক্ষ দিয়ে শুরু করছি। কি হবে 1 প্রশ্নটা দেখেই মনে হচ্ছে যেন এটা খুব বাজে বা খুব কঠিন, কিন্তু খুব ইজি। আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো আমার কোসেক থিটা মানে 1 সাইন থিটা, আর কট মানে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। এবার খেয়াল করো, আমি এই নিচেরটা সাইন থিটা, তাহলে এটা হবে কি 1 প্লাস কস থিটা, এটা যা ছিল তাই থাকলো। তাহলে এটা উল্টে যাবে, গেলে হবে উপরে সাইন থিটা, নিচে হবে 1 প্লাস কস থিটা, এটা হবে 1 সাইন থিটা। আমি এখানে লিখছি, তাহলে এখানে কি হবে সাইন থিটা ইন্টু 1 প্লাস কস থিটা, তাহলে এইখানে কি হবে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস কস থিটা। ও সরি, আমার এখানে মাইনাস চিহ্ন ছিল, আমি এটা প্লাস চিহ্ন নিয়েছি, তাহলে এইখানটায় আমার মাইনাস, এইখানটায় আমার মাইনাস, তাহলে আমার এইখানে হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, এটা মাইনাস, এটা মাইনাস। তাহলে উপরে আছে কি সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 আর মাইনাস কস থিটা। তো আমি কি করছি একটু খেয়াল করো, আমার জানা আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, তাহলে সেইখানে থেকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, তাই সেইটাই লিখবো। তাহলে এখানে লিখবো 1 মাইনাস কজ স্কোয়ার থিটা মাইনাস 1 মাইনাস কস থিটা, আর নিচে যা আছে তাই সাইন থিটা ইন্টু 1 প্লাস কস থিটা। তো উপরে খেয়াল করো 1 থেকে 1 বাদ চলে যাচ্ছে, এটা থেকে এটা বাদ চলে যাচ্ছে, তাহলে এখানে মাইনাস কস থিটা কমন যাবে, গেলে কস থিটা প্লাস 1, আর নিচে আছে সাইন থিটা ইন্টু 1 প্লাস কস থিটা। খেয়াল করো এই কস থিটা প্লাস 1 আর এটা হচ্ছে 1 প্লাস কস থিটা, দুটো একই যেহেতু উপর নিচে কেটে যাবে, তাহলে সমান মাইনাস কট থিটা। এরপর আমি রাইট হ্যান্ড সাইড শুরু করব। রাইট হ্যান্ড সাইডটা ঠিক একইভাবে আমি আগিয়ে নিয়ে যাব, গেলে দেখব হয়ে যাবে 1 সাইন থিটা মাইনাস, লিখি 1 সাইন থিটা মাইনাস 1 কোসেক থিটা মাইনাস কট থিটা। একবার দেখে নিই ঠিক লিখলাম কিনা। হ্যাঁ, তাহলে এইখানে ঠিক একইভাবে আমরা কি করব, 1 সাইন থিটা, এটা 1 সাইন থিটা মাইনাস কস থিটা বাই সাইন থিটা, তাহলে এটা হচ্ছে 1 সাইন থিটা মাইনাস 1 এটা হচ্ছে সাইন থিটা, এটা হবে সাইন থিটা, সরি এটা হবে 1 মাইনাস কস থিটা। তাহলে কি দাঁড়ায় 1 সাইন থিটা মাইনাস সাইন থিটাটা উপরে উঠে যাবে 1 মাইনাস কস থিটা। এবার লসাগু হচ্ছে সাইন থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা, তাহলে এখানে হবে 1 মাইনাস কস থিটা, এখানে হবে মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো ঠিক একইভাবে আমি 1 এর জায়গায় কি লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস কস থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, নিচে
সাইন থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা। তো এইখানে থেকে এটা বাদ চলে যাবে, এখানে লিখে দেওয়া ভালো, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এটা আগের লাইনেও তোমরা লিখবে, লিখতে ভুলে গেছি। তাহলে এখানে কি হবে, উপর থেকে কস থিটা কমন যাবে, গেলে কস থিটা মাইনাস 1, আর নিচে হবে সাইন থিটা। আচ্ছা, আমি যদি মাইনাস কস থিটা কমন নিতাম তাহলে এটা কি হতো, মাইনাস কস থিটা, এটা প্লাস 1 হতো। তাহলে এটাও তাই উপর নিচে একই হতো, তাহলে উপর নিচ কেটে যেত, গেলে কি হতো, মাইনাস কট থিটা। তাহলে খেয়াল করো, আমার লেফট হ্যান্ড সাইডে যা এসছে রাইট হ্যান্ড সাইডে তাই এসছে। তাহলে প্রমাণ হয়ে গেল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি অসুবিধা থাকে কমেন্ট করবে, তাহলে আমি আরো একবার